বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কলকাতায় আইপ্যাক কর্মকর্তা প্রতীক জৈনের দফতরে ইডি তল্লাশিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল রাজনৈতিক মহল। 8ই জানুয়ারি সকালে আইপ্যাকের দফতরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি চাকরি সংক্রান্ত মামলার তদন্তে সংস্থার দফতরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের দফতরে তল্লাশি চালানো নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I read the BJP party office, what will be? What will be the result? আইপ্যাকের দফতর থেকে প্রয়োজনীয় নথিপত্র, ফাইল, হার্ড ডিস্ক সংগ্রহ করে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দলের প্রয়োজনীয় নথি এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আইপ্যাকের দফতর থেকে SIR নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুনানি না করে বক্তব্য জানানোর জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া হচ্ছে। সমস্ত কিছুর নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। इलेक्शन कमीशन जो कर रहा है वो बीजेपी का इशारा में पूरा व्हाट्सएप में काम कर रहा है। देयर इज नो रिटन डायरेक्शन। उन्होंने 20 बार उसको डिसीजन चेंज किया है। बिहार में भी SIR में जो सिस्टम रखा गया था बंगाल में वो नहीं मानता है। हमारा होम डिपार्टमेंट का कागज नहीं मानता है, डिस्ट्रिक्ट अथॉरिटी का कागज नहीं मानते हैं, यारों को कागज नहीं मानता है। कहते हैं जो बीजेपी करते हैं खाली उसका नाम बोर्ड में उठेगा और किसी को नाम नहीं उठेगा। তল্লাশি অভিযানের প্রতিবাদে 9ই জানুয়ারি শুক্রবার যাদবপুরের এইডবি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইডির তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পৌঁছানোর আগে পর্যন্ত শান্তিপূর্ণ এবং পেশাদার পদ্ধতিতেই তল্লাশি চালানো হচ্ছিল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.